মাঘ মাসের শেষে এই শুক্লপক্ষে যে পূর্ণিমা, এটিকে বলছে মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমার দিনে গঙ্গায় অধিষ্ঠান করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং তিনি বিরাজ করেন গঙ্গায় মাঘী পূর্ণিমা। আর মায়েরা অন্য মনস্ক হলে কিন্তু হরি বল, কাল সকালে গিয়ে খাতা কলম নিয়ে বসবে, একটার পর লাইন লিখে দিন লিখে দিন। তা এখনই মন দিয়ে শুনুন আর লিখতে হবে। ভগবান কৃষ্ণ গঙ্গা বক্ষে মাঘী পূর্ণিমার দিন বিরাজ করেন। আর চন্দ্রদেব যার 16 কলা ছিল, কিন্তু একটা কলা বাবা ভোলানাথের জটার মধ্যে আছে, 15 কলা। কিন্তু এই মাঘী পূর্ণিমার দিন স্বয়ং চন্দ্রদেব 16 কলা দিয়ে গঙ্গা বক্ষে সুধা বা অমৃত বর্ষণ করে। তাই এই দিন যদি কেউ স্নান করে, মা গঙ্গা স্নান, তাহলে তার কি হয়? তার জীবনের কোনো দুঃখ দুর্দশা অভাব অনটন থাকে না, এমনকি দুরারোগ্য ব্যাধি পর্যন্ত সেরে যায়। এত গুরুত্বপূর্ণ মায়েরা এই দিনটা। এখন তো আবার চলছে বিখ্যাত মহাকুম্ভ, কুম্ভ নয় মহাকুম্ভ। 144 বছর পর পর এটি হয় মহাকুম্ভ। একসঙ্গে বিরাজ করছে বৃহস্পতি, মঙ্গল, পৃথিবী সব এক সরলরেখায়। মানে মঙ্গলের কৃপা, দেবগুরুর কৃপা, মানে বুঝতে পারছেন, বৃহস্পতির কৃপা মানে নিতাই গৌর হরি বল, অর্থই অর্থ। আর মঙ্গলের কৃপা মানে আপনার সবকিছু মঙ্গল হয় একসঙ্গে। এবার আপনি বলবেন এখান থেকে মহাকুম্ভ যাবো, যা ভিড়, একবার হরি হরি বল, উপায় আছে। পূর্ণিমার দিন রাত্রে মানে মঙ্গলবার, একটা কাঁসার বাটিতে, অন্য কোনো বাটি নয়, আমাদের হিন্দু সনাতন ধর্মে সবচাইতে পবিত্র হলো মাটি, মাটির পাত্র, আর দ্বিতীয় কাঁসা। মাটির পাত্র ব্যবহার করা যায়, কিন্তু ওটা একবারই হবে, আর দ্বিতীয় ব্যবহার করা যাবে। কিন্তু কাঁসা আপনি কোনোদিনই অপবিত্র হয় না, ধুয়ে দিলেই অশুদ্ধ হয়ে যায়। কাঁসার বাড়িতে গঙ্গা জল রাখবেন, সেই গঙ্গা জল তুলসী মন্দিরে রাখলে, সন্ধ্যেবেলায় রাখলেন শুদ্ধ কাপড়ে, তুলসী মন্দিরে রেখে দিলেন, মানে বাইরে। সারা রাত চন্দ্রের কিরণটা ওই গঙ্গার মধ্যে, গঙ্গা জলে পড়লো। সকালে উঠে সূর্য উদয়ের আগে এক এক করে স্নান করবেন। স্নান করার নিয়মটা কি না, প্রথমে গঙ্গা জল একটু দিলেন বালতিতে বা যেখানে স্নান করবেন, তারপরে জলটা দিয়ে এক এক করে স্নান করবেন। স্নান করার পরে 3 বার ওম গঙ্গে নমঃ এবং সূর্য প্রণাম। তারপরে সারাদিন উপবাস করে ভগবানের নাম কীর্তন, গুণগান, সেবা, ব্রাহ্মণ বৈষ্ণব দরিদ্র আতুর যারা, তাদেরকে সেবা অর্চনা করলেন। সেবার চাইতে বড় পুণ্য কিছু নেই জগতে, সবচাইতে বড় পুণ্য হলো সেবা করা। এই করতে পারলে ভগবানের কৃপা পাওয়া যায়। শুধু দাও দাও বললে হবে না, ভগবানের জন্য কিছু করতে হবে। এই হলো মাঘী পূর্ণিমার মাহাত্ম্য। মাঘী পূর্ণিমার দিনে উপবাস করলে আপনার সমৃদ্ধি বৃদ্ধি পায়, আপনার ঐশ্বর্য বৃদ্ধি পায়, আপনার রোগ মুক্তি হয়ে যায়। আর এই মাঘী পূর্ণিমার দিনে যদি এইভাবে স্নান করতে পারেন, মহাকুম্ভের ও স্নানের পুণ্য হয়ে যায়। কারণ একসাথে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করে গঙ্গায়, আর চন্দ্রদেব তার 16 কলায় অমৃত বর্ষণ করে। একবার সবাই মিলে প্রেম সে নিতাই গৌর হরি হরি বল,
নিতাই পদ কমল কৌটি চন্দ্র সুশীতল, যার ছায়াতে জগৎ জুড়ায়। মায়েরা, এই যে কমল মানে পদ্ম, জগতে যত ফুল আছে সবার মধ্যে কিন্তু মধু আছে, কিন্তু পদ্মের যে মধু তার এত খেতে ভালো, আস্বাদন ভালো, যে বাংলা ভাষায় তাকে মধু বলে না, তার নাম দেয়া হয়েছে মকরন্দ, কারণ খেতে খুব ভালো। আর ভ্রমর যদি মায়েরা একবার পদ্মে বসে আর ওই মধু যদি পান করে ওই মকরন্দটা, সে অন্য কোনো আর ফুলে যাবে যায়। আপনাকে যদি দুধ বা সন্দেশ দেয়া হয়, আপনি চিটে গুড় ভেলি গুড় খেতে যাবেন? ঠিক তাই। সিদ্ধান্তটা কি? নিতাই চরণ রূপী পদ্মে ভক্তরূপী ভ্রমর যদি একবার বসতে পারে আর এই চরণ পদ্মে যে প্রেম রূপী মধু পেয়ে যায়, ভক্ত যদি একবার নিতাই চরণ সার করে, জন্ম জন্মান্তরে সে আর অন্য কোথাও। জয় গৌর হরি হরি বল। চৈতন্য মহাপ্রভু, নিতাই চাঁদ আর অদ্বৈত প্রভু, এই তিনজন বিশ্রামের মা মন দিয়ে শুনবেন, কিন্তু আমাদের মৃত্যু আর ভগবানের হয় বিশ্রাম, মৃত্যু বলতে নেই। তাদের বিশ্রামের পরেও তারা আবার জন্ম নিলেন এবং বাংলার বুকে এই হিন্দু সনাতন বৈষ্ণব ধর্মকে রক্ষা করলেন। সেই তিনজনকে কে? মায়েরা, অদ্বৈত প্রভু জন্ম নিলেন, নাম হলো ভক্ত শ্যামানন্দ ঠাকুর। চৈতন্য মহাপ্রভু জন্ম নিলেন, নাম হলো স্বরূপ শ্রীনিবাস ঠাকুর। আর নিতাই চাঁদ নাম হলো নরোত্তম দাস ঠাকুর। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মায়েরা, চৈতন্য মহাপ্রভু আমার নিতাই চাঁদকে কি বলতেন বলতো? শ্রীপাদ। কেন বলতেন শ্রীপাদ? ভগবান নিতাই চাঁদকে বলতেন শ্রীপাদ। মহাপ্রভুর চাইতে 12 বছরের বড় হলে নিতাই চাঁদ। আর একটি কথা আপনাদেরকে বলি, নিতাই কিন্তু সচি মায়ের গর্ভজাত সন্তান নয়। কি? হ্যাঁ কি না বলো? নিতাই চাঁদের জন্ম বীরভূম আর মহাপ্রভুর জন্ম নবদ্বীপ, এই তো বীরচন্দ্রপুর, হারায় পণ্ডিত আর পদ্মাবতী বাবা মা। কিন্তু আমাদের সমাজ, আমাদের শাস্ত্র, আমাদের গ্রন্থ, এমনকি সচিমা নিজেও বলতো নিতাই আমার বড় ছেলে। নিতাই গৌর দুটি ভাই। মনে প্রশ্ন হয় না এটা কি করে হলো? শুনুন গল্প। যারা জানেন, জানা তো উচিত, বীরভূমের লোক আমরা, আমাদেরকে এটা জানতেই হবে। আর মায়েরা যারা জানেন না, আমি তাদের জন্য বলি, যখন জন্মগ্রহণ করলো তার নাম ছিল কুবের। এখান থেকে এই শঙ্করানন্দ পুরী বলে একটা সন্ন্যাসী পদ্মাবতীর কাছে ভিক্ষা চাইলেন যে কুবেরকে ভিক্ষা দাও, আমি অন্য কিছু ভিক্ষা দক্ষিণা নেব না। তখনকার দিনে মা বাবা কেমন ছিল দেখুন, যে ব্রাহ্মণ সন্ন্যাসী ভিক্ষা চেয়েছে, অকল্যাণ হবে, নিজের ছেলেকে ভিক্ষা দিয়ে দিয়েছে। আরে শঙ্করানন্দপুরীকে সচি মায়ের বড় ছেলে বিশ্বরূপ, সে সন্ন্যাসী হওয়ার পরে নাম নিয়েছে তার শঙ্করানন্দপুরী। তিনি দীক্ষা নিয়েছেন তার কাছে না লক্ষ্মীপতি পুরী। লক্ষ্মীপতি পুরীকে না
মাধবেন্দ্রপুরীর যিনি গুরুদেব তার কাছ থেকে। এইবার এই লক্ষ্মীপতি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর, পুরীর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর শুনুন, কুবেরকে নিয়ে গেলেন। তখন তার নাম নিতাই হয়নি। মহারাষ্ট্রের ভীমা নদীর তীরে শঙ্করানন্দপুরীর দেহ আর কুবেরের দেহ এক হয়ে যায়। যখন দুটি দেহ এক হয় তখন ওই মহারাষ্ট্রের ওই ভীমা নদীর তীরে তখন তার নাম হলো নিত্যানন্দ। সেই নাম, সেই চোখ, সেই রূপ, সেই কথা, সেইভাবে চলন বলন। সচিমা যখনই দেখলো বলে এ তো আমার বিশ্বরূপ। সেই চোখ, সেই নাম, সেই মুখ, সেই কথা। সেই জন্য বলা হয় নিতাই হলো বড় ছেলে আর গৌড় হলো ছোট ছেলে। বোঝা গেল মায়েরা? আর মহাপ্রভু কেন শ্রীপাদ বলতেন? মহাপ্রভুর যিনি গুরুদেব ঈশ্বরপুরী, তার গুরুদেব হলো মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরীর গুরুদেব আর নিতাই চাঁদের গুরুদেব মানে শঙ্করানন্দপুরীর গুরুদেব এক, মানে গুরুর গুরু, পরম গুরু একদম। সেই জন্য মহাপ্রভু নিতাই চাঁদকে শ্রীপাদ বলে ডাকতেন। তোমার চরণ ধুলি আমাকে মাথায় করা প্রয়োজন, তুমি শ্রীপাদ। আরো অনেক ভালো ভালো তত্ত্ব আছে নিতাই চাঁদের, এগুলো আমাদের জানা প্রয়োজন। নিতাই চাঁদ যতক্ষণ পর্যন্ত নবদ্বীপ আসেনি ততক্ষণ পর্যন্ত মহাপ্রভু ঘরের মধ্যে। যেই নিতাই এলো নবদ্বীপে নন্দন ভট্টাচার্যের বাড়ি, সেখানে আশ্রয় নিয়েছে। গঙ্গা পারে একটা কুটির, সেই কুটিরে দেখতেন নন্দন ভট্টাচার্য। সেখান থেকে মহাপ্রভু তাকে শ্রীপাদ সম্বোধন করে এনেছিলেন। যেই না নিতাই এলো, গৌরাঙ্গ সুন্দর তখন জগায় মাথায় উদ্ধার, শিবা সঙ্গনে কীর্তন, কাজী সাহেবকে উদ্ধার, এক এক করে লীলা করলেন। এমনকি সন্ন্যাস ধর্ম পর্যন্ত গ্রহণ করেছিলেন। কেন না আমরা জানি আশ্রয় আর বিষয় পরস্পর প্রতিপূরক যাকে বলে। আশ্রয় না থাকলে বিষয় সুরক্ষিত নয়। সত্য যুগে আশ্রয় হলো অনন্তনাথ, বিষয় হলো নারায়ণ। ত্রেতা যুগে অনন্তনাথ হলে লক্ষণ আর বিষয় হলেন রামচন্দ্র। দাপরে ঠিক তাই, আশ্রয় হলেন বলরাম আর বিষয় হলেন ভগবান শ্রীকৃষ্ণ। কলিকালও ঠিক তাই, আশ্রয় হলেন নিতাই আর বিষয় হলো গৌর। তাই হেন নিতাই বিনে হেন নিতাই বিনে ব্রজের রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধর নিতাই, ধর নিতাই ধীর পাই। আমি না বলিলাম নিতাই মুখে, ও বুঝিলাম সার সুখে। নিতাই মুখে আমরা মজিলাম সুখে। ও মায়েরা, না বলিলাম নিতাই মুখে, বলবো কি করে? আমার 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 করে রয়ে গেলাম, আমার সংসার, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা। তাই আমার নিতাই চাঁদের কথা বলে হলো না। ওকে বিদ্যা কুলে বাবা কি করিবে,
কি করবে বিদ্যা? আপনি যতই শিক্ষা অর্জন করুন, এমএ পাস, ডক্টরেট, যতই হোক, কৃষ্ণ ভক্তি হোক, জীবন সুখময় হোক। জয় রাধে, জয় নিতাই। খুব মন দিয়ে শুনবেন মা, আপনি যতই পড়াশোনা করুন, আপনি চাকরি পাবেন, নিজের সংসার চলবে। কিন্তু যদি নিতাই চাঁদকে ভজতে না পারি, গৌর চাঁদকে ডাকতে না পারি, তাহলে এই বিদ্যা কোনো মূল্য থাকে না। তার দৃষ্টান্ত আপনারা জানেন। তার দৃষ্টান্ত ডক্টর মহানামামৃত ব্রহ্মচারী মহারাজ। যদি কারো কাছে গ্রন্থ থাকে, ভাগবত আচার্য তিনি, ওং বিষ্ণুপাদ, কত বড় বড় তার উপাধি বৈষ্ণব সমাজে। ওং বিষ্ণুপাদ, ভাগবতাচার্য, ডক্টর মহানামামৃত ব্রহ্মচারী, সব বিদেশের ডিগ্রি। এতগুলো ডিগ্রি পাওয়ার পরে মায়েরা সব ছেড়ে দিয়ে তিনি নিতাই গৌরকে ভজনা করলেন। জয় রাধে। কুল কুল কি করবে বিদ্যা কুলে? আপনি ব্রাহ্মণ না চন্ডাল প্রশ্ন নয়। আপনি যত উচ্চ কুলে জন্ম হোক, আপনি ব্রাহ্মণ কুলে জন্মেছেন, কি করবে? চৈতন্য মহাপ্রভু নিজে কি বলেছেন জানেন? চঞ্চল হলে হবে না কিন্তু। নমে প্রিয়স্য চতুর্বেদী। চতুর্বেদী মানে ব্রাহ্মণ, যারা চারটি বেদ জানে। নমে প্রিয়স্য, প্রিয় নয় চতুর্বেদী, মত ভক্ত শপথ প্রিয়। আমার ভক্ত একটা মুচি, শপথ মানে মুচি, মেথড প্রিয়। কেন? ব্রাহ্মণ হয়ে যদি কৃষ্ণ নাম না গায়, একটা মুচি যদি কৃষ্ণ নাম করে, তস্মৈ ও দেয়ং তত গাজ্ঝং সচ পূজ্য যথা। ব্রাহ্মণ যদি আমার ভক্ত না হয়, নিতাই গৌর হরিবোল হয়, তাহলে তার অন্ন আমি গ্রহণ করি না। একটা মুচি মেথর যদি আমার ভক্ত হয়, গলায় মালা থাকে, আমি তার অন্ন গ্রহণ করি। তাহলে বোঝা গেল আমার কাজী কি উচ্চ কুলে, আমার কাজী কি উচ্চ কুলে, আমার কাজী কি উচ্চ কুলে, যে কুলে আমার হোক না জন, যে কুলে আমার হোক না জন, যে কুলে আমার হোক না জন। আপনি ব্রাহ্মণ না চন্ডাল, ওই কুলের পর্যন্ত নেই, একটাই প্রয়োজন, ওকে কেবলই ভক্তি মূলে। আমার কাজী কুলে, কাজী কি বদন কুলে, আমার কাজী কি উচ্চ কুলে, আমার কাজী কি বদন কুলে। আমার উচ্চ কুলের প্রয়োজন নেই, আসল প্রয়োজন আমার ভক্তি। মা তাই কি সুন্দর পদাবলী দেখুন নরোত্তম ঠাকুরের, সে সম্বন্ধ বাবা নাহি যা, হরি বল হরি বল, ওকে বৃথা জন্ম গেল আমার সে সম্বন্ধ নাহি যা, অগবৃথা কোলে জনমে তাগা। সেই পশু ও বড় দুরা সারে হে, সেই পশু বড় দুরা চা। আমার নিতাই না বলিলে, আমার নিতাই না বলিলে, আমার সেই পশু
বড় দরা চরে হে ওরে সেই পশু বড় দূরে চলে মায়েরা, মানুষের জন্ম পেয়েও মানুষ হয় না, পশু হয়। কেন? এই জন্ম পেলেই হবে? দুটো হাত দুটো পা পেলেই হবে? আমার কথা নয়, মহাভারতের কথা। বলে মানুষ হয়েও যদি মনুষ্যত্ব না থাকে সে পশুর সমান। তাহলে মানুষ কি করে পশু হয়? দেখুন, শুনে নিন। মানুষ আর পশুর পার্থক্যটা কি? চারটি: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। বিদ্যত সর্বত্রে। আহার মানে খাওয়া। একটা কুকুর খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। কোনো পার্থক্য আছে কি বলুন আপনারা? নিদ্রা, একটা কুকুর ছাগল ঘুমোতে ভালোবাসে, মানুষ। ভয়, একটা কুকুর ভয় পায়। দেখুন বড় বড় কুকুর যখন ছুটে আসে তখন ভয় পায়। আমরা দুর্বৃত্ত দিকে ভয় পাই। মৈথুন মানে জানে নারী আর পুরুষের মিলনে সুখ উৎপন্ন হয়। একটা কুকুর ছাগলও ভালোবাসে, মানুষও ভালোবাসে। কোনো ফারাক নেই, ফারাক একটা: ধর্ম পরায়ণ মানবা, ধর্মহীনা পাশবে সমানা। যারা ধর্ম পালন করে না, যারা নিতাই গৌরকে ভজনা করে না, যারা বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে না, যারা বাবা মাকে কাঁদায়, যারা নিতাই গৌরকে ভজনা করে না, তারা মানুষের জন্ম পেয়েও পাশবে সমানা। তাহলে বোঝা গেল মানুষ কি করে পশু হয়? না, আমার কথা নয়। সুন্দর নিত্যানন্দ ত্রয়োদশী সবাই নিতাই চাঁদের গুণগান গাইবেন, স্নান করবেন, উপবাস করবেন। উপবাস মানে একাদশী ব্রতের মতো ফলাহার, জল এসব খাবেন, শরবত। এতে নিতাই চাঁদের কৃপা হয়। নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত করলে দয়াল নিতাই চাঁদের কৃপা হয়। আর নিতাই কৃপা হলে গৌরাঙ্গের কৃপা হয়। গৌরাঙ্গের কৃপা হলে রাধারানীর কৃপা হয়। রাধার কৃপা হলে কৃষ্ণের কৃপা। প্রেম সে বলো। যেমন নিতাই সত্য তেমন ভক্ত নেই। যেমন নিতাই সত্য তেমন ভক্ত নেই। আমার নিতাই চরণ সদা করয়াতে, নিতাই চরণ সদা করয়া। আমার নরোত্তম বড় দুঃখী, প্রভু মনে কর সুখী। নরোত্তম বড় দুঃখী, প্রভু মনে কর সুখী। আমায় রাখো রাখো শ্রী চরণে পাদে, রাখো রাখো শ্রী চরণে পাদ। এখান থেকে নিতাই ধাম সামনে, কি নিতাই বাড়ি। আবার সামনে আবার নিত্যানন্দ ত্রয়োদশী ভগবানের দয়াল নিতাই চাঁদের জন্ম। তাই সবাই মিলে আমরা একটু নিতাইকে বন্দনা করে নিই, তারপর লীলার মধ্যে যাব। আজকে যে লীলা আমার মনে হয় অনেকে কম শুনেছেন। লীলাটা শুনলেই একটি তত্ত্ব। জগন্নাথ দেব মায়েরা, তার হাত আছে, পা আছে? নেই। চুল আছে? নেই। কিন্তু আজকে দেখব জগন্নাথের হাত, পা এবং চুল। ভগবানকে চুরি করতে হয়, ভগবানকেও তার রূপ পরিবর্তন করতে হয়। কখন? না ভক্তের টানে। চলো লীলাটা দেখবো, তার আগে একটু নিতাই চাঁদের বন্দনা। আমার দয়াল নিতাই চাঁদের ছায়া,
ছায়াতে জগত জুড়া আমার যার ছায়াতে আমার নিতাইয়ের ছায়াতে যার ছায়াতে জগত জোড়ায় 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 দেখো জোড়ায় যাই গো জোড়ায় যায় গো এ জগতের ত্রিতাপ জ্বালা জোড়ায় যাই গো জগতের তিতাব জ্বালা জোড়ায় যায় গো এ জগতের ত্রিতাপ জ্বালা জোড়ায় যাই গো জগতের তিতাব জ্বালা জোড়ায় যায় গো আদি ভৌতিকা ধার্মিক আদি জোড়ায় যাই গো ভৌতিক আধ্যাত্মিক জোড়ায় যায় গো জয় দাও হে জয় দাও গো জয় দাও হে জয় দাও গো ওই ভুবন মঙ্গল গৌর হরি জয় দাও হে হরি বল গৌর হরি জয় দাও আমার ভবন মঙ্গল গৌর হরির জয় দাও গো ভুবন মঙ্গল গৌর হরি জয় দাও গো দয়াল নিতাই চাঁদের জয় দাও হে দয়াল নিতাই চাঁদ জয় দাও গো দয়াল নিতাই চাঁদের জয় দাও গো শ্রী গুরু নিতাই চাঁদের জয় দাও হে সে গো নিতাই চাঁদ জয় দাও গো শ্রী গুরু নিতাই চাঁদের জয় দাও গো জগৎ গুরু নিতাই চাঁদের জয় দাও হে জগৎ গুরু নিতাই চাঁদ জয় দাও গো পেমেন্ট কাণ্ডের নিতাই চাঁদের জয় দাও হে সে গো নিতাই চাঁদ জয় দাও গো শ্রী গুরু নিতাই চাঁদের জয় দাও হে শ্রী গুরু নিতাই চাঁদের জয় দিলে জয়ী হবে হরি হরি বল। জয় দিলে জয়ী হবে সে গো নিতাই চাঁদ জয় দিলে জয়ী হবে সে গো নিতাই চাঁদ জয় দাও গো যার ছায়াতে জগত জোড়া